শত্রু নিয়ে যারা নাকানি চুপানি খাচ্ছেন, যাদের শত্রুর সমস্যা, শত্রু প্রবলভাবে আপনার ক্ষতি করছে, এই ধরনের যারা সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা ভীষণ উপযোগী। কারণ শত্রু আপনাকে যতই ডিস্টার্ব করুক, আপনাকে যতই ক্ষতি করুক, আজকে যে টিপসটা আমি বলে দেবো, দেখবেন শত্রু জিন্দগিতে আপনার কাছে আর আসবেই না। যার নাম ধরে করবেন, যে হয়তো আপনাকে বারবার করে ডিস্টার্ব করছে, ফোনের মধ্যে আপনাকে ভয় দেখাচ্ছে, আপনি ভুল করেননি তারপরেও আপনার উপরে সে দোষারোপ করছে, আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে। দেখুন, কোনো মানুষ যখন ক্ষতি করবে সেটা তো খারাপ জিনিস। তো যদি আপনি দেখেন আপনাকে ক্ষতি করছে, আপনাকে কোনোভাবে ভয় দেখাচ্ছে, কোনোভাবে আপনাকে ব্ল্যাকমেল করছে, আজকে যে উপায় আমি বলে দেবো, শত্রু থেকে আপনি সারা জীবন মুক্তি পাবেন এবং শত্রু আপনাকে কিছুই করতে পারবে না। এই শত্রু সারা জীবনেও কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং শত্রু আপনার জীবন থেকে পুরোপুরি চলে যাবে। কারণ জানবেন, শত্রু যদি থেকে যায় তাহলে জানবেন আমাদের সাথে আরেকটা জিনিস কিন্তু থাকে, শুধু শত্রু থাকে না, আমাদের মনটাকে অশান্ত করে দেয় শত্রু, এবং আমরা খুব দুর্বল হয়ে যাই এবং আমরা সর্বক্ষণ টেনশন করতে থাকি। কারণ যাদের শত্রু, পারিবারিক শত্রু বলুন, ফ্যামিলির শত্রু বলুন, বা বাইরের শত্রু বলুন, ঘরের শত্রু বলুন, বা কাজের জায়গার শত্রু বলুন, শত্রু তো বিভিন্ন জায়গায় মানুষের সাথে হয়। কিছু মানুষ থাকে দেখবেন পায়ে পা লাগিয়ে ঝগড়া করে, যেমন একটা প্রবাদ আছে, পায়ে পা লাগিয়ে ঝগড়া করা। কারণ দেখুন, সব মানুষ পৃথিবীতে কখনো ভালো হবে না, এটা আপনাকে ধরে নিতে হবে। এই পৃথিবীতে জানবেন, যেমন ভালো লোক আছে, যেমন এতটাই ভালো লোক যারা হয়তো নিজের পয়সা দিয়ে অন্য লোককে সেবা করে, সাহায্য করে, যারা শীতে হয়তো কিছু করার কিছু নেই, কম্বল নেই, তাদেরকে কম্বল দান করে। দেখবেন অনেক রকমের মানুষ আছে যারা মানুষকে দেখবেন সেবা করে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বিভিন্ন সংস্থা আছে। তাছাড়া অনেকে দেখবেন ব্যক্তিগত উদ্যোগেও কিন্তু অন্য মানুষকে দান করে। তারা সত্যিকারের কিন্তু ভীষণ ভালো লোক, সমাজের খুব উপকারী বন্ধু তারা। আবার কিছু লোক দেখবেন তারা লোকের চিন্তা করে যে অন্য মানুষকে কী করে ক্ষতি করব, টর্চার করব। তারা সেই বলে না, বাড়ির ভাত খেয়ে বনের মহিষ তাড়ানো। তো এই মানুষগুলো কিন্তু সমাজের জন্য সত্যি কথা বলতে অত্যন্ত ক্ষতিকর, এবং এদের সংস্পর্শে যে আসে তারও কিন্তু তারা ক্ষতি করে, জানবেন। কারণ এদের স্বভাবটাই কিন্তু ক্ষতি করা, এদের স্বভাবটাই হচ্ছে ক্ষতি করা। আপনি হয়তো অনেকটা দূরে আছেন, তারপরে হয়তো আপনার ক্ষতি করছে, তন্ত্রমন্ত্র করে আপনার ক্ষতি করছে, আপনার কীভাবে খারাপ করা যায়, এটাই তাদের মাথার মধ্যে একটাই চিন্তা, আপনাকে সে কীভাবে ক্ষতি করবে, আপনার কীভাবে সে অশুভ করবে, খারাপ করে দেবে, এইটাই হচ্ছে তাদের চিন্তা। তো আজকে যে টিপসটা আমি বলে দিচ্ছি, এটা আপনারা করুন, দেখবেন সেই মানুষটা জিন্দগিতে আপনার ধারে কাছে আসবে না এবং আপনার কোনো ক্ষতিও করতে পারবে না। সে যতই শক্তিশালী হোক, সে যতই ধূর্ত মানুষ হোক, যতই চালাক হোক, আপনাকে কোনোদিন আর ভয়ও দেখাবে না, আপনাকে ব্ল্যাকমেলও করবে না, এবং সবথেকে বড় কথা, তার জন্যে আপনাকে আর ভয় পেয়ে থাকতে হবে না। কারণ দেখুন, শত্রুর ভয় তো আমরা অনেক সময় গুটিসুটি হয়ে থাকি, এটা অত্যন্ত খারাপ জিনিস। তবে তার ভয়ে আপনাকে আর কষ্ট করতে হবে না বা আপনাকে আর গুটিসুটি হয়ে থাকতে হবে না, এইটুকু আমি বলে দিচ্ছি। শত্রু মোট কথা আপনার জীবন ছেড়ে সে পুরো সরে যাবে এবং কখনো আপনার কোনো রকমের সে কোনো ক্ষতিও করতে পারবে না। এই শত্রু দমনের সবথেকে শ্রেষ্ঠ উপায় হচ্ছে, আপনি একটা কাগজ নেবেন, কাগজ নিয়ে একটা পুরীর মতন করবেন, পুরী এরকম কাগজটাকে নিয়ে এরকমভাবে মোড়াবেন। কিন্তু তার আগে একটা জিনিস আপনাকে করতে হবে। কি করতে হবে? আপনি একটা কাগজে দেখবেন, এরকম একটা কাগজ নেবেন, সাদা কাগজ, কিন্তু কোনো লাইন টানা হবে না, প্লেন কাগজ, প্লেন সমান থাকবে, যেটাকে আমরা অঙ্ক খাতাও বলি। সেখানে কোনো লাইন বা রেখা কিছু থাকবে না। সাদা কাগজ নেবেন, সাদা কাগজ নিয়ে আপনি লাল কালি দিয়ে একটা একটু লিখে দেবেন, ওম ক্রিম। কি লিখবেন? সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন ওম ক্রিম, ক্রিম, শুধু এইটুকুই লিখে দেবেন, ওম ক্রিম। ওম ক্রিম লিখার পরে যে শত্রু আপনাকে জ্বালাচ্ছে, আপনাকে ভয় ধরাচ্ছে, ব্ল্যাকমেল করছে আপনাকে, বা আপনাকে তন্ত্রমন্ত্র করে ক্ষতি করছে, লাগাতার হয়তো আপনাকে ক্ষতি করছে, অনেকে তো লাগাতার ক্ষতি করে, প্রতি অমাবস্যায় করে, বিশেষ কোনো তিথিতে করে, এরকম বহু মানুষ থাকে। তো সেই শত্রুর নামটা আপনি পরপর করে 3 বার লিখে দিন। প্রথমে লিখে দেবেন ওম ক্রিম, তারপরে নিচে লিখবেন সেই শত্রুর নামটা 3 বার লিখে দেবেন। অবশ্যই অবশ্যই লাল কালি, মনে রাখবেন, লাল কালি দিয়ে শত্রুর নামটা 3 বার লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আপনি ওর মধ্যে দেখবেন, আমাদের একটা জিনিস দেখবেন আমাদের কাছে থাকে, সেটা কি বলুন তো? সেটা হচ্ছে থাকবে আমাদের কাছে লবঙ্গ থাকে, বাড়িতে দেখবেন আমরা লবঙ্গ,
এই লবঙ্গ দেখবেন আমরা ভীষণ ব্যবহার করি এবং তন্ত্রমন্ত্রের জন্য লবঙ্গটা ভীষণ উপকারী। আমি বলি লবঙ্গ দিয়ে অনেক তন্ত্রমন্ত্রে কাজ হয়, ঘরোয়া পদ্ধতিতে লবঙ্গ দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। তাহলে ওম ক্রিং লেখার পরে শত্রুর নামটা লাল কালি দিয়ে 3 বার লিখবেন, তারপর ওখানে একটা লবঙ্গ রাখবেন, লবঙ্গ দিয়ে ওখানে আপনি একটু কালো সুতো দেবেন, কালো সুতো দেখবেন আমরা হাতে কালো কার্ড বাঁধি, কোমরে কালো কার্ড বাঁধি, ওরকম অল্প একটু কালো সুতো নেবেন, কালো সুতো ওই কাগজটার মধ্যে দিয়ে দেবেন। তাহলে কি লিখছেন, ওম ক্রিং লেখার পরে শত্রুর নাম 3 বার লিখবেন, লেখার পরে একটু কালো সুতো দেবেন, কালো সুতো দিয়ে আপনি ওইটাকে একটু পেঁচাবেন, ওই কাগজটাকে জাস্ট একটু পেঁচাবেন, পুরি যেরকম করে দেখেছেন তো ওরকম আর কি, এরকম 2-4 ভাঁজ করে নেবেন। মোট কথা কাগজটাকে সুন্দর করে ভাঁজ করে 2-4 ভাঁজ করবেন। তারপরে আপনি আগুনের সামনে রেখে ওটাকে পুড়িয়ে দেবেন। ওই কাগজটাকে আপনি 3 বার এটা বলবেন, ওম ক্রিং ওম ক্রিং ওম ক্রিং, 3 বার এইটা মন্ত্রটা উচ্চারণ করে ওম ক্রিং ওম ক্রিং ওম ক্রিং, এটা কিন্তু 3 বার অবশ্যই বলতে হবে। 3 বার বলার পরে আগুনের সামনে কাগজটা পুরোটা পুড়িয়ে দেবেন। এইভাবে আপনি 3 দিন কাজটা করবেন, 3 দিন রাতের বেলায় করবেন, কিন্তু কাজটা রাতের বেলায়, দিনের বেলায় করা যাবে না। সূর্যাস্তের পরে মানে সূর্য ডোবার পরে, চারিদিকে যখন অন্ধকার হয়ে যাবে, মিনিমাম মানে 7টার পরে কাজটা করবেন, তাহলে চারিদিকে অন্ধকার হয়ে যাবে। এখন গরমের সময় 7টার পরে আপনি মানে আজকে পড়াবেন, কালকে পড়াবেন, পরশু পড়াবেন, এইভাবে পরপর করে আপনি 3 দিন পড়ান। যার নামটা ওখানে লেখা থাকবে সেই শত্রু আপনাকে কোনো তন্ত্রমন্ত্র ক্ষতি করবে না, আপনাকে খারাপ কিছু করতে পারবে না। আর আপনাকে যদি সে ভয় দেখায়, ফোন করে বারবার করে ডিস্টার্ব করে, সে দেখবেন ফোন করা আপনাকে বন্ধ করে দেবে। সব থেকে বড় কথা, সে আপনার জীবন থেকেই সরে যাবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না, সে আপনার আর কোনোভাবে মোট কথা ডিস্টার্বটাই করবে না। আর একবার আমি রিপিট করে দিচ্ছি সবার জন্য, খুব ভালো করে শুনে নিন। একটা কাগজ নেবেন, খুব সোজা জিনিস, লাল কালি দিয়ে কাগজের উপরে লিখবেন ওম ক্রিং, সবার প্রথমে লিখবেন ওম ক্রিং। আর সাদা কাগজ নিতে বলেছি, কোনো লাইন টানা কিন্তু কিছু থাকবে না। ওম ক্রিং লেখার পরে তার নিচে সেই শত্রুর নামটা 3 বার লিখবেন, পরপর করে 3 বার লিখবেন। 3 বার লেখার পরে ওর মধ্যে একটা লবঙ্গ দিতে বলে, শুধু একটাই লবঙ্গ দিতে বলেছি, একটা লবঙ্গ দিতে বলেছি, আর একটা কালো সুতো দিতে বলেছি, কালো সুতো দেখবেন হাতে বা কোমরে আমরা পড়ি না, কালো সুতো, অনেকে পায়েও বাঁধে নজর দোষ সারানোর জন্যে, ওরকম কালো সুতো বা কালো কাঠ একটু কেটে নেবেন, এই এতটা মতন কেটে নেবেন, 2-3 ইঞ্চি কেটে নিলেই হবে, অল্প একটু টুকরো করে নেবেন। ওটা টুকরো করে নিয়ে ওইটার মধ্যে লবঙ্গের উপরে দিয়ে দেবেন, দিয়ে কাগজটাকে 3-4 ভাঁজ করে আগুনের সামনে নিয়ে আপনি পুড়িয়ে দেবেন। 3 বারের ওই মন্ত্রটা একটু বলবেন, ওম ক্রিং ওম ক্রিং ওম ক্রিং, এটা বলার পরে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। এটা পরপর করে 3 দিন আপনি পোড়াবেন, 3 দিন, মিনিমাম সন্ধ্যা 7টার পরে বললাম, চারিদিকে অন্ধকার হয়ে যাবে। 3 দিন পোড়ান, যে শত্রুর নামটা ওখানে থাকবে, তারপরে দেখবেন সে আপনার কাছে ক্ষমা চাইবে, আর আপনার ধারে কাছে সে আর কখনো আসবে না। ধন্যবাদ।